দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে উত্তরবঙ্গের হাল হাকিকত বুঝলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কথা বললেন ঘরছাড়া স্বজনহারা একাধিক পরিবারের সঙ্গে। ঘুরে দেখলেন বৃষ্টি ধসে বিপর্যস্ত মিরিকের সৌরনী। ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সাংসদ ও বিধায়কদের তরফ থেকেও 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 জন এখানে মারা গেছেন। প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 2.5 লাখ টাকা ডিক্লেয়ার হয়েছে। আমরা বিজেপি এমপি এমএলএরা প্রত্যেককে 2 লক্ষ টাকা করে টাকা দেব। দার্জিলিং, মিরিক, জলপাইগুড়ি সহ একাধিক দুর্গত এলাকা পরিদর্শন করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। পাশাপাশি সোমবার নাগরাকাটা বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও তৎপর কেন্দ্রীয় মন্ত্রী জানালেন দ্রুত হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করবে কেন্দ্র। आज मैं देख करके रिपोर्ट देगा। कल भी मैं यही हूँ, कल मैं दूसरे साइड में जाऊँगा। अच्छा। तो रिपोर्ट फाइनल सबमिट करेंगे। কিন্তু কি বলছে আম জনতা, যারা বর্তমানে ধসে বিপর্যস্ত ভাঙা চোরা রাস্তাঘাট আর দুমড়ে মুচড়ে যাওয়া ঘর আগলে পড়ে রয়েছেন? ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন একের পর এক নেতা মন্ত্রী আসছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? কথা কি আদৌ বলছেন আমাদের সঙ্গে? কেন্দ্রের প্রতিনিধি দলের ভূমিকাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। কেন্দ্রকে রাজ্যের নির্বাচিত সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর আস্থা রাখার পরামর্শ কুণালের। वो आके इधर देख के चला गया, ठीक है, वो मीडिया लेके आया था, इधर क्या फोटोग्राफी करके चला गया, ठीक है। उधर तो नहीं फुल्ली डैमेज है और इधर ही डेथ हुआ था। तो जो घर इन फ्यूचर और डेंजर जोन में है उसको नहीं देखता है, ये पब्लिक के ग्रीवांसेस है। आके इधर आके थोड़ा सा पब्लिक से इंटरेक्शन भी तो करना है। वो इधर आके फोटो सेशन करके मीडिया में बाइट दे के वो खाली नहीं चलेगा। তো এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মণিপুরে আপনাদের প্রধানমন্ত্রী গেছেন 964 দিন পর। আপনারা নির্বাচিত সরকারের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন, আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেননি। পাহাড়ে ধসে মৃত্যু হচ্ছে পরিবারের সদস্যদের, নিখোঁজ এখনো বহু, মাথা গুঁজার ঠাঁইটুকু নেই, বড্ড ডর পড়ে। যে কোনো মুহূর্তে হয়তো আবারও কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হবে সৌরেনীর বাসিন্দাদের। আতঙ্কে কাটছে তাদের দিন রাত। এই পরিস্থিতিতে আদৌ কেন্দ্র রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ তাদের ঘর পর্যন্ত পৌঁছবে কি? প্রশাসনের সাহায্যে ঘুরে দাঁড়াতে কি পারবেন তারা? দুর্যোগ বিধ্বস্ত পরিবারগুলির স্বাভাবিক ছন্দে ফেরা সবটাই প্রশ্নচিহ্নের সম্মুখীন। মর্মান্তিক পরিস্থিতি গোটা সৌরেনী জুড়ে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, বহু মানুষ মৃত এবং এখনও অনেকের খোঁজ মিলছে না। আদৌ কবে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরবে মিরিকের এই অপরূপ সুন্দর সৌরেনী? সেটাই এখন বড় প্রশ্নের মুখে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, মিরিক।